সবুজে ঘেরা শেরপুরের গারো পাহাড়, উঁচু নিচু পাহাড়ি ভূমিতে এখন দেখা মিলছে লটকনের বাগান। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানানসই হওয়ায় পাহাড়ি এই অঞ্চলে বাড়ছে লটকন চাষের বিস্তার। লাভের আশায় নতুন করে অনেক কৃষক যুক্ত হচ্ছেন এই ফল চাষে। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারোয়া গ্রামের কৃষি উদ্যোক্তা হামিদুল্লাহ 2007 সালে নরসিংদীতে চাচার লটকন বাগান দেখে অনুপ্রাণিত হয়ে বাড়ির পাশের প্রতি জমিতে রোপণ করেন উচ্চ ফলনশীল লটকনের চারা। দীর্ঘ পরিচর্যার পর 2014 সাল থেকে শুরু করেন বাণিজ্যিকভাবে লটকন বিক্রি। বর্তমানে হামিদুল্লাহর 65 শতক জমিতে রয়েছে 51টি লটকন গাছ। চলতি মৌসুমে প্রতিটি গাছে এসেছে ভালো ফলন। গাছ প্রতি উৎপাদন হচ্ছে 6 থেকে 8 মণ পর্যন্ত। এই বছর তার বাগান থেকে প্রায় 2 লাখ টাকা লটকন বিক্রি হয়েছে। আমরা তো পাইকারি বিক্রি করি, খুচরা তো বেচে তারা 150 টাকা কেজি, 200 টাকা কেজি, 120 টাকা কেজি। আমরা তো গড় বাগান বিক্রি করি। তো এবার শেষ বিক্রি করছি হলো 150টা গাছ, 1,90,000 টাকা। এই ব্যবসায় আসলে খরচ কম, অধিক লাভ। তো আমি চিন্তা ভাবনা করছি সামনের বার এরকম একটা নট্টর বাগান আমি নিজেও তৈরি করব। কৃষি বিভাগ জানায় চলতি বছর ঝিনাইগাতি উপজেলায় প্রায় 3 হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে। পাহাড়ি উঁচু নিচু জমি, বসতবাড়ির আশেপাশে ছায়াযুক্ত ও পতির জায়গা লটকন চাষের জন্য বেশ উপযোগী। এই বাগানটা 2 লক্ষ টাকা দিয়ে কিনে নিচ্ছি। নেওয়ার পরে আমরা মাল প্রতিদিন ভাঙি, শেরপুরে পাঠাই এবং জামালপুরে দিন, ময়মনসিং দিই। কিছু টাকা আমাদের আয় থাকবে। সকল মাটিতেই হলো আপনার চাষাবাদ করা যায়। সেখানে হলো আপনার সুনিষ্কাশিত মাঝারি উঁচু থেকে উঁচু জমি হলো লটকন চাষের জন্য উপযোগী। লটকন চাষে হলো আপনার পরিচর্যাটা অনেক কম লাগে। চলতি বছর শেরপুর জেলায় 21 হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে। পুষ্টিগুণে সমৃদ্ধ ও লাভজনক এই ফলের চাষ সম্প্রসারণ করা গেলে পাহাড়ি অঞ্চলের পতির জমির ব্যবহার বাড়বে। পাশাপাশি তৈরি হবে কর্মসংস্থান, শক্তিশালী হবে স্থানীয় অর্থনীতি। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।